পরিধান করতেছে, এই যে পরিধান করতেছে ইহরামের কাপড়, আপনারা দেখতে পাচ্ছেন ইহরামের কাপড় পরে উনি এয়ারপোর্ট থেকে, হ্যাঁ এই দেখেন কাপড়টা কি করেছেন উনি শুরু করেছেন প্রথমে স্বাভাবিকভাবে ওটা পরে বলবো, স্বাভাবিকভাবে কাপড় পরেছেন, ইহরামের কাপড় পরেছেন, পরে বাসা থেকে প্রথমে করতে হবে উমরা। যারা মদিনা থেকে গিয়ে উমরা করবেন অথবা বাংলাদেশ এয়ারপোর্ট থেকে গিয়ে উমরা করবেন, উনি বাংলাদেশ এয়ারপোর্টে এখন আছে উমরা করে, উমরার জন্য কাপড় পরিধান করেছে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে, মনে করেন এয়ারপোর্ট থেকে এই কাপড় পরিধান করে উনি কি এখানে 2 রাকাত নামাজ পড়েছেন। নামাজ পড়ে উমরার নিয়ত করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা পরে এখান থেকে নিয়ত করে এখন কি হোটেলের দিকে যাচ্ছে, হোটেলের দিকে যাচ্ছে। এখন সৌদি আরবে হোটেলে গিয়ে উনি পৌঁছেছে, মনে ধরে নেন হোটেলে গিয়ে পৌঁছেছে। এখন যাওয়ার পরে উনি কি করবে, উমরা করবে। উমরা কিভাবে করবে, হোটেল থেকে এখন কি উনি কাবা শরীফের দিকে যাচ্ছে, আস্তে আস্তে উনি কাবা শরীফের দিকে যাচ্ছে, কাবা শরীফের দিকে তালবিয়া পাঠ করতেছে এবং কি কাবা শরীফের দিকে যাচ্ছে। যাওয়ার পরে দাঁড়িয়ে যান, হ্যাঁ কাবা শরীফের দিকে যাওয়ার পরে এখন উনার সামনে কাবা শরীফ, এখন উনি দোয়া করবে। এখন যে দোয়া করবে প্রথম কাবা শরীফ চোখের সামনে পড়ার পরে যে দোয়া করবে এই দোয়া আল্লাহ পাক কবুল করবে। এখন উনি দোয়া করতেছে, উনি কাবা শরীফের দিকে তাকিয়ে দোয়া করতেছে, এই এখন যে দোয়া করবে এই দোয়া আল্লাহ পাক কবুল করবে। এখন উনি দোয়া করার পরে এখন কি শুরু করবে, এবারে তওয়াফ শুরু করবে। এই ওখান থেকে একটা অর্থাৎ হাজরে আসাদ পাথর, এদিকটা সবুজ বাতি দেওয়া আছে, উনি সবুজ বাতির সোজা হাজরে আসাদ পাথরের সোজা দাঁড়িয়েছে। এখন উনি ডান কাঁধ বের করে উনি ইহরামের কাপড়কে কিন্তু কি করেছেন বাম বগলের নিচ দিয়ে দিয়েছে, দিয়ে কি উনি তওয়াফ শুরু করতেছে, 7 চক্কর দিবে। হ্যাঁ শুরু করেন, 4 শুরু করেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কি পাথরের চুমা দিতে, পাথরের দিকে ফিরে চুমা দিয়ে উনি শুরু করেছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। হ্যাঁ উনি তওয়াফ শুরু করেছেন, তওয়াফ শুরু করতেছেন কি, হ্যাঁ উনি তওয়াফ শুরু করতেছেন। এখন হাজরে আসাদ পাথর পর্যন্ত গিয়েছেন, একটা চত্বর হয়েছে, এক পাক হয়েছে। এখন কি আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আবার শুরু করেছেন। এখন কি এই 2টা হয়েছে, হ্যাঁ এখন আবার কি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আবার তিনি শুরু করেছেন, এই 3টা। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে আপনি যে দোয়া করেন ওই দোয়াই করতে পারেন। অনেকে বই পুস্তক দিকে বিভিন্ন দোয়া করেন, উনি আপনি দিতে থাকেন 7 চক্কর দিবে উনি, এখানে যে কোনো দোয়া পড়তে পারে। তবে কি রুকনে আমানি এটা দেখাই দেন, রুকনে আমানি পরেরটা রুকনে আমানি থেকে আসছে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গাফফারু ইয়া রাব্বাল আলামিন। এটা পড়তে পারেন, না করলেও কোনো অসুবিধা নেই, আপনি যে দোয়া পারেন ওই দোয়া পড়বেন। এরকম ভাবে উনি কি করবে, এখন ভূগোলের করেন 3 চত্বরের পরেই কি করবে আপনার আবার ভাবে উনি কি তওয়াফ করবে, শেষ করেন। এখানে ওনার 7 চক্কর হয়েছে, 7টা হওয়ার পর কয়টা হয়েছে, 7টা হওয়ার পরে দেখেন ওই যে সামনে মাকামে ইব্রাহিমের একটু চিহ্ন দেওয়া আছে, মাকামে ইব্রাহিম সাদা আমরা একটু চিহ্ন দিয়েছি। উনি মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করবে, 2 রাকাত ওয়াজিব নামাজ। উনি যে নামাজ পড় 2 রাকাত ওয়াজিব, অর্থাৎ 7টা চক্কর দিয়েছেন। এখন মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে কি কাবার দিকে ফিরে উনি 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করতেছে। 2 রাকাত নামাজ ওয়াজিব নামাজ শেষ, সালাম ফিরাই ফেলেন। এখন এই দিক দিয়েই একটু দোয়া করবে, কাবার দিকে ফিরে আবার একটু দোয়া করবে। উনি দোয়া করতেছেন, দোয়া করার পরে এখন উনি সাফা পাহাড়ে চলে যাবে। এদিক দিকে রাস্তা, যেখানে নামাজটা পড়েছে এর পিছন দিক দিয়ে কি রাস্তা, উনি সাফা মারোয়া চলে যাচ্ছে। এখন উনি সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে বাইতুল্লাহর দিকে ফিরে একটু মুনাজাত করবে। উনি মুনাজাত করতেছে, দেখেন বাইতুল্লাহর দিকে ফিরে মুনাজাত করতেছে। মুনাজাত করে সাফা থেকে উনি কি করবে, সাফা মারোয়া সাই করবে, যেটা আমরা বলে থাকি সাফা মারোয়া দৌড়াদৌড়ি করা। এখানে 7টা দৌড় দিবে, অর্থাৎ
সাফা থেকে শুরু হবে, মারোয়ায় গিয়ে শেষ হবে। অর্থাৎ সাফা থেকে, এখানে কিন্তু আমরা একটা ভুল করি, সাফা মারোয়া মিলে একটা ধরি না, সাফা যাবে একটা, সাফা থেকে মারোয়া যাবে একটা, আবার সাফা আসবে দুইটা, মারোয়া যাবে তিনটা, সাফা আসবে চারটা, এরকম মারোয়ায় গিয়ে শেষ হবে। যদি কখনো পেস লাগে মারোয়াতে আপনার গিয়ে শেষ হয় কিনা, তাহলে 7 চক্কর হবে। উনি সাফা থেকে শুরু করেছেন, দেখেন আসতেছে, এই যে যখনই এখানে আপনি সবুজ বাতি থাকবে ওইখানে জোরে দৌড়াবে, উনি কিন্তু জোরে দৌড়াইছেন, এই যে একটা শেষ, আবার যান, আবার ওই যে সবুজ বাতি পড়েছে দূরে দৌড়াইতেছে, হ্যাঁ দুইটা, আবার আসেন, এই যে দূরে দৌড়াইতেছে তিনটা। এনে বলে রাখি, মহিলাদের জন্য জোরে দৌড়াবে না, শুধু পুরুষরা জোরে দৌড়াবে। হ্যাঁ যান, তিনটা, আবার কি উনি আসতেছেন, চারটা। এখানে আপনি যে দোয়া পারেন এই দোয়া করবেন, সমস্যা নাই। এখানে যে মোনাজাত পারেন আপনি করবেন। 5টা, 6টা, এই যে মারোয়া এসেছেন 7টা। এখন আবার আপনি কি কাবার দিকে ফিরে একটু মোনাজাত করবেন। এখানে অনেকে এখানে নামাজ পড়েন, এখানে আসলে নামাজের ব্যাপারে আমার জানা নাই, এখানে আমরা দোয়া করতে পারি। আমরা কাবার দিকে ফিরে আবার দোয়া করব, আবার দোয়া করব। আর প্রত্যেকবার যদি আপনি সাফা মারোয়া উঠেন, যদি দোয়া করেন, করতে পারেন, এখানে এটা কি করতে পারবেন। এখন সাফা মারোয়ার কাজ শেষ, এখন উনি আবার হোটেলের দিকে যাচ্ছে, যান, হোটেলের দিকে যাচ্ছে। হোটেলের কাছাকাছি গিয়ে উনি কি মাথা মুন্ডাবে, মাথা মুন্ডানো শেষ করে উনি কি করবে, ইহরামের কাপড় খুলবে। খোলার পরে উনি মুহরিম হয়ে গেলেন, হালাল হয়ে গেলেন। এখন সাধারণ কাপড় পরবে, পরে কি করবে, নামাজে যাবে। প্রত্যেক ওয়াক্তে কাবা শরীফে নামাজ পড়বে। এরকম ভাবে 10 দিন, 15 দিন, 20 দিন, যে কয়দিন থাকে এই কয়দিন কি ওনার কাজ শুধু নামাজ পড়া। যখনই 8 জিলহজ আসবে, 7 জিলহজ যখন হজের মাস আসবে, 7 জিলহজ যেদিন আসবে সেই দিন মাগরিবের পরে আবার নতুন করে উনি কি ইহরামের কাপড়